নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ম্যাকআউটে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে বিইই, তো সেই সাবজেক্টের পার্ট 1 সাজেশন ভিডিও দেব। আজকে হচ্ছে 8 তারিখ। তোমরা জানো যে 13 তারিখ থেকে 13ই মার্চ থেকে শুরু হচ্ছে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন রয়েছে, অড সেমিস্টার এক্সামিনেশন রয়েছে সেটা। তো আজকে আমি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আনছি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কথা না বাড়িয়ে চলো আমরা একদম শুরু করি আজকের পার্ট 1 ভিডিও, যেখানে আমরা ডিসি সার্কিট এবং ট্রান্সফরমার থেকে কিন্তু কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যদিও এই ডিসি সার্কিট অ্যান্ড ট্রান্সফরমারের আরও একটা প্রশ্নের সেট আসবে, এখন 5টা এবং 5টা, অর্থাৎ টোটাল 10টা প্রশ্ন তোমরা পাবে ডিসি সার্কিট অ্যান্ড ট্রান্সফরমার থেকে। তো চলো শুরু করা যাক প্রথম 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, স্টেট অ্যান্ড এক্সপ্লেন থেভনিন্স থিওরাম। তো দেখো ডিসি সার্কিট অ্যান্ড ট্রান্সফরমার থেকে কিন্তু থেভনিন্স এবং নর্টন এই দুটো থিওরাম থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখে থাকো, তাহলেও তোমরা এই দুটো পার্ট থেকে বা দুটো টপিক থেকে প্রচুর প্রশ্ন কিন্তু দেখতে পাবে। কখনো একদম সার্কিট থেকে প্রশ্ন আসে, আবার কখনো কিন্তু একদম ডাইরেক্ট প্রশ্ন আসে যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন করো। তো ওই জন্য তোমাদেরকে পড়ে রাখতে হবে স্টেট অ্যান্ড এক্সপ্লেন থেভনিন্স থিওরাম, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2 নম্বরে যাচ্ছি, দেখো ডিরাইভ এক্সপ্রেশন ফর গ্রোথ অফ কারেন্ট ইন আরএল সিরিজ সার্কিট। আরএল সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের গ্রোথটাকে ডিরাইভ করতে বলেছে এক্সপ্রেশনের সাহায্যে। এই প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে এবং এবছরেও আসার চান্স রয়েছে। দ্বিতীয় প্রশ্ন এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ট্রান্সফরমার। মনে হতে পারে আদতে একদম সহজ সরল একটা প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্নও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে এবং আসতে পারে। সহজ প্রশ্ন করেও অনেক সময় কিন্তু ট্রিক্স খেলে, ঠিক আছে, ম্যাকআউট। তার সাথেই আরেকটা প্রশ্ন আছে দেখো, হোয়াই ট্রান্সফরমার্স আর রেটেড ইন কেভিএ ইনস্টেড অফ কিলোওয়াট। ট্রান্সফরমারের যে রেটিং তোমরা দেখবে 5 কেভিএ ট্রান্সফরমার, ঠিক আছে, 500 কেভিএ ট্রান্সফরমার, 100 কেভিএ ট্রান্সফরমার, তো এটার রেটিং কেভিএতে কেন হয়, কেন কিলোওয়াটে হয় না, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে তোমরা চাইলে কিন্তু স্টার মার্কস দিয়ে দিতে পারো, কারণ এই প্রশ্নটা তোমাদেরকে দেখে যেতেই হবে, ঠিক আছে। তো কি বলছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ট্রান্সফরমার এবং তার সাথে হোয়াই ট্রান্সফরমার্স আর রেটেড ইন কেভিএ ইনস্টেড অফ কিলোওয়াট, এই প্রশ্নটা তোমরা করে যাবে। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের দিকে যাই, দেখো কি বলছে, ডিরাইভ দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট। নর্টন এবং থেভনিন্স আমি বললাম দুটো তোমাদেরকে পড়ে যেতে হবে। তো তোমাকে কি করতে বলেছে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্রয়িং করতে বলা হচ্ছে। নিম্নলিখিত যে ফিগার বা ড্রয়িংটা তোমাদেরকে দেওয়া আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা 25 ভোল্টের কিন্তু আমার এখানে ভোল্টেজ সোর্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং তার সাথে এখানে একটা 5 ওহমের রেজিস্টার রয়েছে, এখানে 20 ওহমের রেজিস্টার রয়েছে, এখানে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্টের সোর্স রয়েছে এবং 4 ওহমের একটা রেজিস্টার কিন্তু এখানে রয়েছে। এবং এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট দেওয়া আছে। তো এটাকে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে ডিরাইভ করতে বলা হয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো প্রশ্ন, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন এবং এই পার্টের শেষ প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ সেল টাইপ ট্রান্সফরমার। সেল টাইপ ট্রান্সফরমার এবং কোর টাইপ ট্রান্সফরমার দুটোই পড়ে রাখবে, ঠিক আছে। তাও আমি এখানে প্রশ্নতে সেল টাইপ দিয়েছি, কোর টাইপও তোমরা করে রাখবে। তো হোয়াট ইজ সেল টাইপ ট্রান্সফরমার এবং তার সাথেই হোয়াট ইজ কোর টাইপ ট্রান্সফরমার, এটা তোমাদেরকে করতে হবে। এক্সপ্লেন ইন ডিটেলস, তার যে স্ট্রাকচারটা কীরকম হয়, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং কোথায় থাকে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং কোথায় থাকে, তাদের মাঝে যে কী প্রকার ইনসুলেশন ইউজ করা হয়, পেপার ইনসুলেশন ইউজ করা হয় না বার্নিশ ইনসুলেশন ইউজ করা হয়, সেগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো প্রশ্ন। তার সাথে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই রেগুলেশন ইন আ ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমারের রেগুলেশন বলতে কী বোঝো, এই রকম প্রশ্নও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারে বহুবার দেখেছি, ঠিক আছে। তো এরকম প্রশ্ন কিন্তু আসে, ট্রান্সফরমারের রেগুলেশন বলতে কী বোঝো, এটা আসে। দেখো ট্রান্সফরমার থেকে কিন্তু কোনো কোনো বছর দেখা গেছে প্রায় 10 থেকে 15 নাম্বারের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে, এবং তোমরা যদি পার্সেন্টেজ হিসেবে দেখো
75 নাম্বারের একটা 70 নাম্বারের পরীক্ষা, তার মধ্যে 15 নাম্বার কিন্তু আসছে শুধু ট্রান্সফরমার থেকে। এরকম কিন্তু অনেক ইয়ারে হয়েছে, 1 বছর বলে লয়, ঠিক আছে। তো এরকম যদি আমরা করি তাহলে দেখতেই পাচ্ছ 150 বাই হচ্ছে কিন্তু 7, 150 যদি করি 7 দুগুণে 14, 1 0, ঠিক আছে, 7 একে 7, 3 0, 4 7 28, ঠিক আছে। তো 21 বা 22% মতো প্রশ্ন শুধুমাত্র ট্রান্সফরমার থেকে এসছে, শুধুমাত্র ট্রান্সফরমার থেকে। আর ডিসি সার্কিট এবং ট্রান্সফরমার যদি নিই তাহলে দুটোর থেকে তো প্রায় তোমার কি বলবো, প্রায় 25 নাম্বারের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। 25 নাম্বার, 70-এর মধ্যে 25, প্রায় তোমার 30% প্রশ্ন কিন্তু 30 মার্কস পর্যন্ত কিন্তু ক্যারি আউট হয়। তাহলে বুঝতেই পারছো। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের জন্য। তোমরা নিজেরাও দেখো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।